আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু আতুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই স্পেশাল একটা পিঠার রেসিপি। সো দেখতেই থাকুন কীভাবে কী করছি। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি, আর এই জায়গায় দিয়েছি 1 চামচের মতো লবণ, আর লবণটা স্বাদ অনুযায়ী। আর এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো চালের গুঁড়া, আর এটা কিন্তু অবশ্যই শুকনো চালের গুঁড়া হতে হবে, কোনো ধরনের ভেজা চালের গুঁড়া হলে হবে না। আর এই জায়গায় চুলার আঁচটা হাই হিটে থাকবে, কোনো ধরনের মিডিয়াম হিটে থাকবে না। আর দেখতেই পাচ্ছেন কিভাবে কি বাবলস উঠছে, আর বলকের সাথে সাথে কিন্তু একটা কাঠি দিয়ে এটা কাইটা করে নেবেন। এটা খুবই পারফেক্ট হবে। এই কাইটা না হলে কিন্তু পিঠাগুলোও ভালো হবে না, কারণ কাইয়ের উপরে সম্পূর্ণ ডিটেলস নির্ভর করছে। আর কাইটা করতে কিন্তু মাত্র 2 থেকে 3টা উপকরণই লাগছে, হাতে থাকা উপকরণ দিয়ে করে নেবেন। এখন একটা কাঠি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এই রেসিপিটা কিন্তু আমার না, এটা সম্পূর্ণ আমার আম্মুর রেসিপি, বা অনেক দেশে এই পিঠা নাও খেতে পারে। সো বলেই ফেলে, এই পিঠার নাম হচ্ছে চিকন পিঠা। এখন কাইটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছে। আর আমার যদি কথার ভুল ত্রুটি হয়ে থাকে বয়স, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আজকে আম্মু সম্পূর্ণ রেসিপিটা আম্মুর। সো আম্মু তো বয়স দিতে পারছে না, তার জন্য আমি দেওয়া লাগছে। এখন আম্মু 2টা করে শেপ করে নিচ্ছে মোটা মোটা করে, আর এটা কিন্তু একটা লেলচির মতো করে নিচ্ছে, একদম লতার মতো করে নিচ্ছে। করে তারপরে দেখতে পারবেন কীভাবে ইনস্ট্যান্ট কেটে ফেলে। আর এটা কিন্তু চাইলে আপনারা অনেক দিন যাবত সংরক্ষণও করতে পারেন। সো যারা নাকি সংরক্ষণ করতে চান তারা সংরক্ষণও করতে পারবেন। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা নাকি ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা নাকি পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। প্লিজ 2 জায়গার থেকেই শেয়ার করে যাবেন, যাতে করে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি সবাই দেখতে পারে। আপনারা একাই কেন শিখবেন, সবার সাথে নিয়েই শিখবেন। তো দেখতেই পাচ্ছেন একটা সুতার সাহায্যে সবগুলো একসাথে শেপ কেটে নিচ্ছে। এই জায়গায় চাইলে আপনারা ছুরি ইউজ করতে পারেন, কিন্তু ছুরি দিয়ে কাটলে একটাই মেন সমস্যা, কারণ এই জায়গায় লেগে যায়। আর এখন দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে। আর এখন এই জায়গায় একটা জর্জেট কাপড় বিছিয়ে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গায় চাইলে চেরি জর্জেট বা যে কোনো জর্জেট কাপড় ইউজ করতে পারেন, যাতে করে এটা শুকনো না হয়ে যায়, তার জন্য এটা দেওয়া। আর যদি বয়সে কোনো ধরনের ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টি দেখবেন। আর এই জায়গায় বাঁশ আর কিছু সুই নিয়ে নিয়েছে, বড় সুই। আর অবশ্যই এটা তেলে চুবিয়ে রাখতে হবে। বাঁশের যে কঞ্চি আছে, কঞ্চির যে শেপটা আছে সেটা আপনারা যদি চান তাহলে কমেন্টে বলবেন, আমি এটার ছবি দিয়ে দেব যদি সম্ভব হয় আমার। এখন আম্মু যেই ডো থেকে নিয়েছিল সেই ডো একটা একটা করে নিয়ে খুব ভালো মতো গোল শেপ করে দিচ্ছে, কারণ এটা রাউন্ড শেপ ছাড়া এটা কোনোভাবেই হবে না। আর এই রুটিটা কিন্তু অনেকটাই পাতলা হবে, কোনো ধরনের মোটা রুটি হলে হবে না। এটা যত বেশি পাতলা হবে এটা খেতেও তত স্বাদ লাগবে। আর এই জায়গায় কিন্তু আটা কোনোভাবেই ইউজ করা যাবে না। রুটিটা যখন বেলবেন অবশ্যই ইনস্ট্যান্ট এটা চালের গুঁড়ি ইউজ করা লাগবে, কারণ যে কোনো সময় এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা চাইলে অনেকদিন সংরক্ষণ করে দেশ থেকে বাইরেও পাঠাতে পারেন, বা কোনো ধরনের অনুষ্ঠান হলেও করতে পারেন। আমাদের দেশে বিয়ে বাড়িতে তো এটা কমন লাগে, বা যে কোনো ধরনের মেহমান আসলে পিঠাপুলির দেশ। আর যেহেতু বাংলাদেশ পিঠাপুলির দেশ, এমন একটা দেশ যেটা সবাই খুব বেশি পছন্দ করে, ছোট থেকে বড়। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পিঠাগুলো সব রুটির মতোই হচ্ছে, প্রায় রুটির মতোই, কিন্তু এটার টেস্ট অন্যরকম, এটার কারিকুলাম অন্যরকম। তো দেখতেই থাকুন। আমিও ফার্স্ট এটার সাথে পরিচিত, আপনারাও পরিচিত হবেন। ঠিক আম্মু একইভাবে এই জায়গায় 5টা পিঠা নিয়ে নিচ্ছে, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে কম নিয়ে নেওয়া হয়েছে। আর বয়েজে যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে দুঃখিত, বা ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসলে। আর এখন দেখতেই পাচ্ছেন বাঁশের সেই শেপগুলো দিয়ে চতুর্পাশে কেটে নিচ্ছে। আর একইভাবে কিন্তু চতুর সাইডে কেটে যাবে, আর দেখতেই খুব সুন্দর লাগবে, সূর্যমুখীর স্টাইল হবে। সো আর কথা না বলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর তৈরি করে ফেলেন বাসায় ইনস্ট্যান্ট, আর বলে ফেলেন কমেন্টে যে কেমন হয়েছে। চাইলে আমার ফেসবুক পেজে শেয়ারও করতে পারেন ছবিগুলো, যে কেমন কি হয়েছে। আর চতুর্পাশে কিন্তু একইভাবে কেটে নিচ্ছে। আর এটা কিন্তু ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর পিঠা এমন একটা জিনিস যে কেউ না পছন্দ করে থাকতেই পারে না, আমার জানা মতো। জানি না আপনাদের কি মতবাদ এক কিনা। তো এখন কেটে নিচ্ছে। আর চালের গুঁড়ো দেওয়ার সুবিধার্থে এগুলো কিন্তু খুব ভালোভাবে ছুটে আসবে। আর এই জায়গায় যদি আমি আটা ইউজ করতাম তাহলে আমি আম্মু যদি আটা ইউজ করতো তাহলে কিন্তু এই জায়গায় দেখতেই পারবেন কীভাবে একের পর এক উঠে আসছে। আটা ইউজ করলে কিন্তু উঠে আসবে না। আর এখন আমার এটা তৈরি হয়ে এসেছে, সবগুলোই তৈরি করে ফেলেছে আম্মু। এখন একটা নিয়ে খুব বাঁশের একটা শেপ দিয়ে ফুল করে নিচ্ছে চতুর্পাশে। আর এটা ট্রাই করবেন বাঁশ বা এটা সুই দিয়েও করা যায়।
এটা কিন্তু নকশি পিঠার মতন, এটা সম্পূর্ণ আলাদা একটা পিঠা। জানি না আপনাদের দেশে অন্যান্য দেশে করা হয় কি না, কিন্তু আমাদের দেশে এটা করেই থাকে। ঈদ বা বিভিন্ন কোনো অনুষ্ঠান বা বাসায় যেহেতু এখন এরকম পিঠার একটা সিজন, রোদের যে সিজন, এই সিজনে তো মাস্ট পিঠা করে অনেক দিন যাবত সংগ্রহ করে রাখতে পারবে। এখন একই করে চতুর্পাশে এগুলো করে কেটে নিচ্ছে আর এগুলো তুলে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ঠিক একইভাবে সবগুলো করে নেওয়া হয়েছে। এখন একটা পাত্রে একদম মিডিয়াম হিটে আগে একটাকে গরম করে নিয়ে তারপরে এটাকে একটু ছেঁকা দেওয়া হচ্ছে। ছেঁকে দেওয়ার দেখতেই পারবেন হালকা ছেঁকা, যার কারণে এটা খুব ভালোভাবে ছেঁকা হয়ে গেলে এত বেশি ঘন ছেঁকা হবে না, খালি দিবেন আর উঠাবেন এরকম। যদি চুলার পাত্রটা হাই হিটে হয়ে থাকে তাহলে বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট 1 থেকে 2 মিনিটও লাগবে না, 1 মিনিট বা 50 সেকেন্ডের মতো। এখন পরপর এগুলো তুলে নিচ্ছে সবগুলো এরকম ছেঁকে নিয়ে, তারপরে এটা কিন্তু তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট। সো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে ভিজিট করে যাবেন। আপনাদের অনেক প্রয়োজনীয় ভিডিও আছে যেটা খুবই মজা এবং ইউনিক, আমি বললে হবে না, অবশ্যই ট্রাই করবেন। আর এখন পরপর এগুলো কিন্তু ছেঁকা হয়ে গেছে। এখন এটাকে শুকনো দিয়ে দেওয়া হয়েছে, শুকিয়ে রাখা হয়েছে একটা ডিশে, আমি দিয়ে দিয়েছি শুকিয়ে, সেটা দেখানো হয়নি বলা হলো। এখন আমি কিন্তু ডুবো তেলে এগুলো ভেজে নিচ্ছি শুকানোর পর। আর এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন খুব ভালোভাবে অবশ্যই কিন্তু এটা ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে কিন্তু হবে না। আর এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি, সো আপনারাও ট্রাই করে জানাবেন। একইভাবে পরপরভাবে ভেজে নিচ্ছে। আর আপনারা যেরকম শেপ চান সেরকম। আর এই শিরার রেসিপিটা আমার আই বাটনে দেওয়া থাকবে, সেটার থেকে দেখে আসবেন কীভাবে কী করছে। এটা আমি দেখাইনি যেহেতু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আই বাটনে দিয়ে দেব, সেটা থেকে আপনারা ভিজিট করে আসবেন শিরাটা কীভাবে কী করছে। এখন ভাজা হওয়ার পরে সাথে সাথেই কিন্তু শিরার ভিতরে দিয়ে দিতে হবে। শিরার ভিতরে দিয়ে 2 থেকে 1.5 মিনিটের মতো রেখে এটা তুলে নেবেন। আর শিরাটা কিন্তু খুবই পাতলা হয়েছে, তার জন্য এটা শিরার ভিডিওটা আই বাটনে দেওয়া থাকবে, আপনারা দেখে আসবেন। ফাইনাল কিন্তু লুকটা অনেক সুন্দর হয়েছে। আর এটা খেতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও যেরকম টেস্টি হয়েছে। তো আমি না বলে ভিডিওটা একটু টেনে না দেখে সম্পূর্ণ দেখে তৈরি করে ফেলুন আর মজার খেয়ে ফেলুন। আর আমাকেও যদি মজার লাগে কমেন্টে জানান, আপনাদের এই কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করব। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।